হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি খুবই ব্যস্ততার মাঝে ছিলাম। না পেরেছি কোনো ভিডিও পোস্ট করতে, না পেরেছি কোনো ছবি পোস্ট করতে, না পেরেছি আমার কোনো পরিবারকে একটু ভালোবাসা দিতে। তার জন্য খুবই দুঃখিত। তো অবশ্যই তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করব। তো ওই জন্য চলে আসলাম, কারণ তোমাদেরকে না বলে তোমরা জানতে পারবে না, বুঝতে পারবে না যে আমি কেন সারাদিন আজকে আমি কারোর পরিবারে যেতে পারিনি, কোনো ভিডিও পোস্ট নেই। নিশ্চয়ই তোমরা ভাবছো যে কী ব্যাপার, ঝুমাদি কেন আজকে ভিডিও দেয়নি। আমি এই জন্যই বলতে আসলাম। কারণটা হচ্ছে বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা আর্জি বলো এবং কোনো একটা সবটাই শেয়ার করা বলো, আমি তোমাদের কাছে আমি বলছি আজকে। যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, আর যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, তোমরা এমন কেউ কে আছো যে কোনো অসুস্থ মানুষকে, যদি অসুস্থ হয় সেই মানুষকে কিছু মানে হয়তো কোনো একটা অপারেশন করলো কিংবা যে কোনোটা তার একটা রোগ হয়েছে, তাকে দেখতে গিয়ে কিছু ফল কিনে নিয়ে গেলে কিংবা কিছু খাবার কিনে নিয়ে গেলে সেই খাবারটা খাওয়ানোর পরে কিংবা দিয়ে আসার পরে সেটাকে খোঁটা দাও, এরম কেউ কি আছো? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো বন্ধুরা, সেই নিয়েই একটা আমাদের মধ্যে একটা রেষারেষি চলছে। যদি বলো কেন, কাকে হয়েছে, সেটা আমার ক্ষেত্রে হয়েছে। এক বান্ধবী ছিল, তাকে আমি ভীষণ ভালোবাসতাম। মানে আমার মনে কোনো পাপ টাপ কিছু ছিল না। কাকে কেমন কথা বলবো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো সেরকম কিছু না। সরল মনে তার সাথে মিশেছি, সরল মনে তাকে মনের কথা খুলে বলেছি এবং তাকে ভালোবেসেছি। সে কি করেছে, সেইগুলোকে নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। কি ছড়াচ্ছে না, তার বাড়িতে আমি গেছিলাম, তার বাড়িতে আমার নাকি অকাত নেই, তার বাড়িতে গেছিলাম, যাওয়ার পর নাকি একটা চকলেট কিনে নিয়ে যায়নি। বিশ্বাস করো বন্ধুরা, আমি তার বাড়ি আমি যখন যাই, আমি একটা কিছু কিনতে চেয়েছিলাম, তাকে ফোন করেছিলাম যে আমি তোর বাড়ি যাচ্ছি, কি খাবার নেবো বল। আমাকে বললো তুই যদি খাবার নিয়ে আসিস তোর সাথে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, কথা বলবো না। তা বন্ধুরা বলো, সেখানে তুমি কি করতে? আমার জায়গায় তুমি থাকলে নিশ্চয়ই বলতে না থাক, আমাকে হয়তো খুব ভালোবাসে, তাকে আমি নেবো না। তো দুদিন তার বাড়িতে খেয়ে এসেছিলাম, সেই খাওয়াটা খুঁটে দিয়েছে। তো আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে 2 লাখ যখন পরিবার পূর্ণ হয়, আমি একটা কেক কাটি। সেই কেক কাটার মধ্যে সেই বান্ধবীকে আরও কিছু কিছু মানুষকে আমি আসার জন্য অনুরোধ করেছিলাম, সেটা কল্যাণী পার্কে। আমার বাড়িতে জায়গা ছিল না, ভাড়া বাড়ি আমি থাকতাম। তো সেইখানে আসার পর সেই ব্যক্তিটা ভালোবেসে আমাকে একটা শাড়ি গিফট করেছিল। শাড়ি গিফট, আমি কিন্তু চাইনি, শাড়ি গিফট করেছিল। তো এখন সেই শাড়িটাও তার সাথে কিছুই কিন্তু হয়নি আমার। আমি কেমন লাইভ করছি, কি করছি না করছি, আমাকে নিয়ে তার ভীষণ মাথা ব্যথা। আমি কোথায় কি করছি না করছি, কিন্তু তার কাছ থেকে আমি সরে এসেছি। আমি অশান্তি চাই না, যে থাক, দরকার নেই। তো সে কিন্তু আমার প্রতি তার বিশাল একটা আগ্রহ যে আমি কি করছি আমাকে দেখতে হবে, লোককে জানাতে হবে। সে কেমন ভিডিও করছে, সে কেমন পোস্ট করছে, কেমন লাইভ করছে, কি খাচ্ছে, কোথায় আছে। এই বাড়িটা নিয়ে, এই বাড়িটা নাকি আমার বাজে বাড়ি, খারাপ বাড়ি যাকে বলে। আমার স্বামীর কোনো অকাত নেই। বন্ধুরা বলো তো, এই যে এত কষ্ট করে এই বাড়িটা তুলতে, আশা করি আমার অনেক পরিবারে আছে, কতটা কষ্ট হয় এই বাড়িটা করতে। এখনও কমপ্লিট হয়নি, হবে, অবশ্যই হবে তোমাদের আশীর্বাদ থাকলে। ভাড়া বাড়ি ছিলাম, ভাড়া বাড়ির থেকে তো ভালো। তো যাই হোক, এটা নিয়েও অনেক বাজে বাজে কথা বলেছে, আমি মুখ বুজে সহ্য করে যাই। তো ব্যাপারটা কি হলো, সেই শাড়িটা এখন বলছে তোকে আমি একটা শাড়ি গিফট করেছিলাম, সেই টাকাটা আমাকে দে। আমাকে দেখতে এসেছিলো, দুটো ফল এনেছিল, সেই 500 টাকার ফল এনে দিয়েছিল, সেই ফলটা আমি খেয়েছি। তুই গ্যাদগে দিয়ে ফলটা খেয়েছিস, লজ্জা করেনি? সেটা হলো একটা পূর্ণ জামা আমাকে গিফট করে, মানে গিফট না, আমি বলেছিলাম যে এই তোর জামাটা খুব ভালো লাগছে, আমাকে দিস না, এটা পরে ভিডিও করব। তা জামাটা আমাকে দিয়েছিল, তা পরে ভিডিও করেছিলাম, পুরনো জামা, কিন্তু জামাটা নতুন না। তো এবার হয়তো বাই চান্স হয়তো একটুখানি হয়তো সেলাইটা ফাটলেও ফাটতে পারে, হয়তো ফেটেছে। তো সেই জামাটা আমি ওকে যখন বললাম ফেরত নে, ও তখন বললো না থাক, আমি নেবো না, তুই পর, আমার কাছে দুটো জামা আছে। আমি যে না, তুই নিয়ে যা। নিয়ে গেল না, সেই জামাটা আমাকে বলছে তোর কোনো অকাত নেই, আমার জামাটা আমাকে ফেরত দে, আমি ওই জামা নেবো না, আমাকে নতুন জামা দিতে হবে।
3টে হলো। আর একটা হচ্ছে, বলতে খারাপ লাগছে, হয়তো বড়টা ঠিক হবে না, একটা ধরো একটা ছোটো জামা আমি নেব না, আমার গায়ে হবে না, আমাকে জোর করে পরিয়ে দিল, বলছি তুই এটা নিয়ে যা, তোর গায়ে হবে, আর এটা এরম করেই পরতে হয়, আমাকে জোর করে পরিয়ে আমাকে বাড়ি পাঠালো। সেটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে বলছে তো এই জামাটা তো জানিস, এই জামাটার দাম আমার 800 টাকা। আমি কি চেয়েছিলাম? তো এই 4টে জিনিস নিয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমাকে যা না তাই করে বলছে। তাই আমি বলো বন্ধুরা, এরকম কেউ কি তোমরা আছো যে কাউকে কোনো জিনিস গিফট দিয়ে খাইয়ে, অসুস্থ মানুষকে দেখতে গিয়ে দুটো ফল নিয়ে তাকে খোঁটা দাও? আমার তো জানা নেই। আমি জানি মানুষকে যেটা দেব সেই নিয়ে কোনো কথা বলবো না। তো যাই হোক, এই জন্য আজকে সারাদিন আমি আসতে পারিনি, মানে সারাদিন আজকে এইসব কথা নিয়ে আজকে আলোচনা হয়েছে, তার সাথে ঝগড়াও হয়েছে দুটা, কিন্তু আমার খারাপ লাগছে, তারা হয়তো খারাপ লাগছে কিন্তু আমার খারাপ লাগছে, মনে হচ্ছে ওর সাথে কী কথা, কেন ঝগড়া করলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সারাদিনের যে প্রোগ্রাম। তো আমাকে নিয়ে তার ভীষণ আগ্রহ। তো বন্ধুরা, তোমরাই বলো, একটা অসুস্থ মানুষকে দেখতে সে দুটো ফল নিয়ে এসে সেটা খুঁটা দিচ্ছে, আমাকে নেমন্তন্ন করে খাইয়ে সেটা খুঁটা দিচ্ছে, একটা শাড়ি গিফট করে খোঁটা দিচ্ছে, একটা জামা, পুরনো জামা আমাকে পরিয়ে সেটা নতুন জামা চাইছে, একটা ছোট জামা পুরনো দিয়ে জোর করে পরিয়ে সেটাকে বলছে 800 টাকা দাম, সেটা চাইছে। আমি কি করব? আমি